অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন, নবম পে স্কেল কার্যকর ও 20% বাড়ি ভাড়া বৃদ্ধি। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অনুমোদন পাশ করা হলো নবম জাতীয় পে স্কেলের। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ পেল। বৈঠকে আলোচনার একবারে শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যা মুহূর্তেই দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই নতুন কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন আসছে। বিশেষ করে বাড়ি ভাড়া এবার 20% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমান বাজারে অস্বাভাবিক বাড়ি ভাড়া বৃদ্ধি ও শহরের জীবনযাপন ব্যয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য ভাতাও ধাপে ধাপে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। এর ফলে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ অনেকটাই সহজ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট করে বলেছেন, চাকরিজীবীদের জন্য একটি ন্যায্য ও টেকসই কাঠামো নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, দীর্ঘদিন ধরে অনেক বৈষম্যের শিকার ছিলেন সরকারি চাকরিজীবীরা। তাই তাদের জন্য এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবার সবার জন্য একক নীতিতে ভাতা নির্ধারণ করা হবে। এর মাধ্যমে যেমন আর্থিক শক্তি আসবে, তেমনি কর্মীদের কর্মস্পৃহাও বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বৈঠকে জানান, শুধু বাসা ভাড়া নয়, মেডিকেল ভাতা, পরিবহন ভাতা ও শিক্ষা ভাতা সহ আরও বেশ কিছু খাতে পরিবর্তন আনা হচ্ছে। প্রতিটি খাতেই ব্যয় বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। এই ভাতাগুলো পর্যায়ক্রমে নতুন বেতন কাঠামোর সাথে সমন্বয় করে দেওয়া হবে। বৈঠকের পর পে কমিশনের চেয়ারম্যান বলেন, আজকের অনুমোদন সরকারি কর্মচারীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ভাতা বৃদ্ধির ফলে শুধু কর্মরত চাকরিজীবীরাই নয়, বরং তাদের পরিবারও সরাসরি উপকৃত হবেন। তিনি আরও জানান, এই কাঠামো তৈরি করতে দীর্ঘ গবেষণা ও পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থনীতিবিদদের মতে, বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য ভাতা সমন্বয়ের এই সিদ্ধান্ত মধ্যবিত্ত চাকরিজীবীর শ্রেণীর উপর চাপ অনেকটাই কমবে। বিশেষ করে নগর এলাকায় যারা বসবাস করেন, তাদের জন্য এটি হবে একটি বড় স্বস্তি। পাশাপাশি নতুন কাঠামো বাস্তবায়নের ফলে চাকরির মর্যাদা ও আর্থিক নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নতুন সিদ্ধান্তের ফলে চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর খুব দ্রুত সময়ের মধ্যে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অবশেষে বলা যায়, নতুন বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের জীবন মানে একটি বড় পদক্ষেপ হিসাবে ভূমিকায় থাকবে। এই নতুন বেতন স্কেলে পূর্বের তুলনায় কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের স্বার্থ বিবেচনা করে আলাদা করে মহার্ঘ ভাতা সংযুক্ত থাকবে। ফলে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, এই বেতন স্কেল কার্যকর ফলে প্রায় সব স্তরের সরকারি চাকরিজীবীর আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। নতুন মহার্ঘ ভাতা সংযোজন সরকারি চাকরিজীবীদের হাতে নগদ আয় বাড়ালেও আর্থিক প্রভাব বাজেটে পড়বে। তবে এগুলোকে কাটিয়ে উঠতে পারলেই সরকারি চাকরিজীবীদের জীবনে আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।